গুড মর্নিং এভরিবডি। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে শুধু শেখাবো আমাদের পিতা ও পুত্রের অঙ্ক। এই পিতা পুত্রের অঙ্কটি হচ্ছে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। তো চলো আমরা শুরু করি কীভাবে সহজে এই অঙ্কটি করা যায়। এই যে আমাদের যেমন পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত আছে? 60 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে এখন পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে? ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম পিতা প্লাস হচ্ছে পুত্রের বয়স কত হচ্ছে? 60 বছর। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তাহলে অতএব পিতার বয়স সংক্ষেপে লিখছি, পিতার বয়স আমি লিখলাম না, পিতা সমান তাহলে কত হয়ে গেল? লিখেই দিই, পিতার বয়স সমান হচ্ছে 60 মাইনাস হচ্ছে পুত্রের বয়স। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পুত্রের বয়স সমান 60 মাইনাস হচ্ছে পিতার বয়স। এটা 3 নম্বর গেল। এবার হচ্ছে 10 বছর আগে পিতার বয়স ছিল কত? পিতার বয়স ছিল কত হবে? এই যে 60 মাইনাস পুত্রের বয়স, তো 60 মাইনাস আমি 10 করে দিলাম আগেই, আর মাইনাস হচ্ছে পুত্রের বয়স সমান কত হবে? 50 মাইনাস হচ্ছে পুত্রের বয়স। এটা হচ্ছে 4 নম্বর। এবার সেম একই জিনিস রকম করে আমি 10 বছর আগে পুত্রের বয়স ছিল কত হবে? এই 50 মাইনাস হচ্ছে পিতার বয়স। এটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, এবার হচ্ছে আমি ধরবো প্রশ্নানুসারে বা শর্তানুসারে। এখানে শর্তানুসারে কি হবে? এই যে পুত্রের বয়স আগে লিখবো আমি, এই 50 মাইনাস হচ্ছে পিতার বয়স সমান কি দেওয়া আছে? এই 50 মাইনাস হচ্ছে পুত্রের বয়স। এবার বলেছিল 10 বছর আগে তাদের ছেলের বয়সের 4 গুণ হবে পিতার বয়স। তার জন্য আমি এই যে পুত্রের বয়সটা পেয়েছি সেটাকে আমি 4 দিয়ে গুণ করে নিলাম। ঠিক আছে, তাহলে 4 দিয়ে গুণ করলে এই 4 50 কত হবে? এই 200 হলো, মাইনাস হচ্ছে 4 পিতার বয়স আমাদের এখানে হচ্ছে এ সমান এই 50 মাইনাস এই পুত্রের বয়সটা কি করব? এই যে এখানে পুত্রের বয়স ছিল 60 মাইনাস হচ্ছে পিতার বয়স সেটা আমরা লিখে দিলাম। কি থেকে পেলাম? এই যে এখান থেকে পেয়েছি, এই যে 4 নম্বর থেকে। হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল এই 4 মানে হচ্ছে এই 200, আবার লাইনটা আমি লিখছি, 200 মাইনাস 4 পিতার বয়স সমান হয়ে গেল এখানে 50 মাইনাস 60 প্লাস হচ্ছে পিতার বয়স। তাহলে আমি সমানের এদিক ওদিকে করছি, তাহলে এটা হচ্ছে এই 200, আর এখানে হচ্ছে 50 থেকে 60 বাদ দিলে কত হবে? প্লাস, ওদিকে মাইনাস 10 হতো, সমান এদিকে নিয়ে চলে এলাম, প্লাস 10 হয়ে গেল। তা এই 4টা এদিকে নিয়ে যাবো, তাহলে 4 হচ্ছে পিতার বয়স, আর এদিকে একটা আছে পিতার বয়স সমান এগুলো কি হবে? এগুলো হচ্ছে 5 হচ্ছে পিতার বয়স সমান হচ্ছে 210। তাহলে শুধু পিতার বয়স কত হবে? এই পিতার বয়স সমান হচ্ছে এই 210 বাই হচ্ছে 5 বছর সমান কত হয়ে গেল? সমান হয়ে গেল এই 42 বছর। তাহলে পিতার বয়সকে আমরা কত পেলাম? 42 বছর। তাহলে এবার অতএব পুত্রের বয়স কত পাবো? অতএব পুত্রের বয়স সমান হচ্ছে এই যে আমরা প্রথমে 1 নম্বর সূত্রতে কি পেয়েছিলাম, এই 60
দুজনের বয়সের সমষ্টি ধরেছিলাম, তাহলে এখানে 60 থেকে এই 42 যদি বাদ দিই তাহলে হচ্ছে কত হলো, সমান হচ্ছে 18 ওই বছর। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের একটা উত্তর, এটা উত্তর একটা, এটা 1 নম্বর উত্তর, এটা হচ্ছে 2য় নম্বর উত্তর। পিতার বয়স কত পাওয়া গেল তাহলে 42 বছর, আর পুত্রের বয়স পাওয়া গেল 18 বছর। তাহলে এইভাবে সহজ নিয়মে ধাপে ধাপে আমাদের অঙ্কটি করা হয়ে গেল। আমরা এখানে কোনো এক্স ধরিনি, বীজগাণিতিক নিয়ম ছাড়া আমরা পাটিগণিতিক নিয়মে অঙ্কটা করলাম। তো থ্যাংক ইউ, যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।